নমস্কার, আমি পম্পি লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের দিনটি শুরু করছি আগের একটুখানি ইন্ট্রো দিয়ে। আমি একদিন বাপের বাড়ি গেছিলাম, কবে গেছিলাম কেন গেছিলাম ঠিক মনে নেই। আর সেই ফুটেজগুলো দেখি গ্যালারিতে পড়ে রয়েছে, তো সেটা নিয়েই এখন ভাবছিলাম চলো একটুখানি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বাপের বাড়িটা সচরাচর আমার যাওয়া হয় না, বাপের বাড়ি যে আমার কী হয়ে গেছে আমি নিজেও জানি না। তো আমি দরকার ছাড়া একদমই যাই না, আর গেলে পরেও 1 থেকে 2 ঘন্টা হাতে সময় নিয়ে আমাকে যেতে হয়, আর তার বেশি আমি থাকতে পারি না, যেতে পারি না, কিছুই না। তো এখানে বৌদি আর বুনুদের সঙ্গে একটু গল্প করতে করতে ভাবলাম চলো ব্লগ একটুখানি নেওয়া যাক। তো আমার লাইফস্টাইলটা একদমই আলাদা। আর এখানে না বুনু কিছু গাছপালা লাগিয়েছে, তার মধ্যে কিছু বিশেষ নামি দামি গাছ রয়েছে, যেগুলোর আমি নাম জানি না, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাড়ি যেমন গাছপালায় জঙ্গলে ভরা, ঠিক তেমন এই বাড়িটাতেও। তো এই গাছগুলোর পাতাটা একটা নিচটা একটা কালার, ওপর আর একটা কালার। তো এই পাতাটার নাম কি, তোমরা যদি গাছটার নাম কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো জলঢাকা যখন ব্রিজটা ক্লোজ করি তখন একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছিলাম, কারণ আকাশের ভিউটা প্রচণ্ড সুন্দর ছিল সেই কারণে। আর তোমাদের আমি একটা কথা আজকে ক্লিয়ারলি বলতে চাই বা বলবো, যে কিছু পাবলিক দেখবে আমার আত্মীয় স্বজন পরিজন নিজের মানুষ যাই বলো, নাম নিতে চাই না, তো বলে না যে অনেক কিছু করেছে আমাদের জন্য, অনেক কিছু করেছে আমাদের জন্য, হেন করেছে ত্যান করেছে, কিন্তু বিনিময়ে কি পেয়েছে, এই সেই মানুষ চিনতে শিখেছে। মানুষের জন্য এত কিছু করেও সে এরকম হলো সেরকম হলো, সবসময় একটা এরকম কথা কিন্তু বলে যে ওরা একটা মহান মানুষ, মহান ব্যক্তি, বিরাট মনোদায় ব্যক্তি, যে মানুষের জন্য অনেক কিছু করেছে কিন্তু সে কিছুই পায়নি। এরকম একটা বিষয় আছে আর কি। তো তাকে আমি বলতে চাই সে কি করেছে আমার জন্য। হ্যাঁ, সে সত্যি কথাই বলে, সে রিয়েলটা নিয়েই চলে। সে সত্যিই অনেক কিছু করেছে, তার বিনিময়ে যেটা পাওয়ার তার অপোজিটটা সে পেয়েছে। এই উদাহরণ সমত কিছু বুঝিয়ে দেই। সে যেমন কালাজাদু করেছে, তারপরে আমার সংসার ভাঙানোর চেষ্টা করেছে, আমার স্বামী স্ত্রীদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করেছে, আমাকে সকলের সামনে খারাপ করেছে, আমাকে বদনামের মুখে বদনামের ভাগিদার করে দিয়েছে। আমার প্রতি তার প্রচণ্ড হিংসা দ্বন্দ্ব, যা বলবো, পরনিন্দা পরচর্চা সমালোচনা প্রতিনিয়ত এগুলো করেছে বা করছে। তো আমাকে দূরে সরানোর চেষ্টা করেছে, আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে, আমার সংসারটাকে তছনছ করে ভেঙে দিয়ে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমাকে সব কিছু থেকে বঞ্চিত করে দিয়ে নিজে ভালো সাজার চেষ্টা করেছে, নিজে সবসময় ভালো হয়েছে, নিজে মানুষের কাছে ফুটেজ খেয়েছে, আমাকে সব এনি টাইমের জন্য মানুষের কাছে ছোট করেছে, আমাকে যেটা আমি করিনি সেটাও আমার ঘাড়ে একদম চাপিয়ে দিয়ে নিজে মহান হয়েছে, মহৎ হয়েছে। এই এভরিথিং এগুলোই আর কি। কিছু কিছু স্যাম্পল আমি উদাহরণ তোমাদেরকে বলে দিলাম। আর তার বিনিময়ে আমার দরকার ছিল তাকে পূজা করা, তাকে একদম ধূপ ধুনা বেলপাতা আতপ চাল ফুল কলার ঝুঁকি এগুলো দিয়ে হয়তো তাকে পুজো করা আমার দরকার ছিল, কারণ সে আমার জন্য এত কিছু করেছে। তো আমি তাকে সেগুলো না করে তার কাছ থেকে আমি সরে গেছি, এবং তাকে দূরে সরে রেখেছি, তার সঙ্গে দূরত্ব তৈরি করেছি, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি, আর আমি চাইও না তার সাথে কোনো সম্পর্ক রাখতে। আর মেন বিষয় হচ্ছে এটাই হচ্ছে মেন ট্রাফিক, যে আমার জন্য সে এত কিছু করেছে, আর আমি তার পুজো করার পরিবর্তে আমি তার সাথে সম্পর্ক চুরমার করেছি, তার সাথে কোনো সম্পর্কই রাখিনি, এবার রাখতে চাই না বা রাখছি না। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। মানুষ পৃথিবীতে কত ধরনের হয়, ওরা ভাবে কি এই পৃথিবীটা এই দুনিয়াটা শুধু আমার একান্তই পাপের, আর কারণ হয়। আর ওরা ভাবে যে আমাদের অপোজিট সাইডের মানুষটা যত নন্দের ঘোষ সেই, আর নিজে ধোয়া তুলসী পাতা। তো যাই হোক, আমি ভাবিনি বা ভাবতে চাই না যে এই সমস্ত মানুষদেরকে নিয়ে বা এদের নিয়ে কোনো কথা বলতে বা কন্ট্রোভার্সি বলতে বা কন্টেন্ট করতে, কিন্তু কিছু কিছু মানুষের সামনে এরা এমন কিছু বলে, এমন কিছু লটায়, যেগুলো প্রায় আমার কান অবধি পৌঁছে যায়। তো নিজের তো ক্যারেক্টার সম্বন্ধে অন্তত নিজের জানা আছে, বাকি মানুষদের জানা থাক আর না থাক। আর নিজেদের এই কেচ্ছাকিতিগুলো আর কতদিন লুকিয়ে রাখবে, আস্তে আস্তে তো ফাঁস হচ্ছে। যতই তোমরা অন্যের ক্ষতি করছো, অন্যের পিছনে দৌড়াচ্ছ, অন্যকে তোমরা টেনে হিজড়ে নিচে নামাচ্ছ, কিন্তু ততই কিন্তু তোমাদের কেচ্ছাকিতিগুলোই বেশি বেরোচ্ছে। তো আমি বলতে চাই কি বলো তো, যে তোমাদের আসল রূপটা বাকি মানুষগুলো দেখুক, জানুক, যারা জানে না চেনে না
তারাও জানুক, দেখুক। আর তোমাদের এই মানে কাণ্ডকীর্তির জন্য একদিন দেখবে তোমরাই মানুষের কাছে মুখ দেখাতে পারছো না। তো যতই আমাকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি কন্টেন্ট তৈরি করবে, ততই আমি তোমাদের আসল কেচ্ছাকেটিগুলোকে ফাঁস করে দেব। তাই বলছি কি একটু সাবধানে। সকালে উঠলাম, বাসি বাসনপত্র, কালকে রাতের খাওয়া, বৃষ্টি পড়ছিল, বাসনপত্রগুলো পরিষ্কার করা হয়নি, সেগুলো পরিষ্কার করলাম। রান্নাঘর পুরো লেপে নিয়ে সকালের বাঁধাকপি ঘন্ট, বরবটি ভাজা ভাত রান্না করলাম। গরু নিয়ে গেলাম ওইদিকে, গরু বেঁধে আসলাম। মেয়ের সকাল সকাল স্নান হয়ে গেছে, মেয়েকে পরিষ্কার করলাম, নিজে পরিষ্কার হয়ে কতগুলো কাপড় ভিজাইলাম। এই যে ঘরটা ক্লিন করলাম, ঠিক আছে। সারাটা দিন আমি খেতে ভালো মতন করে খাওয়ার টাইম পাই না, জাস্ট শুধু ভিডিও করি, ভিডিও এডিট করি, এইটুকুনি আমার কাজ, তার বেশি আমার কাজ নেই ফোনে। তারপরেও না আমাকে শুনতে হয় যে কী এমন কাজ এই বাড়িটাতে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কী এমন কাজ করো তুমি, সামান্যটুকু কাজ হাতের চুটকি মেরেই নাকি হয়ে যায়। তো কী এমন কাজ, বাড়িতে তেমন কাজ নেই, হাতের চুটকি মেরেই কাজটুকু করা যায়। এই একটা কথা, যে কথাটা আমাকে ভীষণভাবে হার্ট করে, ভীষণভাবে মানে কষ্ট দেয় একটা কথা আমাকে। আর আমার মনে হয় আমি সংসারের এই কাজকর্মগুলোর দিকে এতটাই মনোযোগী, এতটাই মানে কি বলবো ধ্যান, এতটাই আমার সংসারের মানে বিষয়বস্তু নিয়ে আমি আগ্রহী যে আমার কোনো জায়গায় গিয়ে মনে হয় যে আমি মনে হয় আমার সন্তানটাকেই মানে একটু পিছিয়ে রাখছি, যত্ন কম করছি, এরকমটা আমার মনে হয়। আর ওর শরীরটা কালকে থেকে আরও জ্বর, ভালো নেই, তো এখন ঘুমোলো। আর স্নান কতবার যে স্নান করে, মানে কতবার যে ভিজে, সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না আমার মেয়েটা। তো যাই হোক, কিছু করার নেই। তারপরেও আমি দোষী, আমি খারাপ, আমি পেলাম না কোনোদিনও সেই কাউকে বোঝাতে, বা কেউ আমাকে আজ পর্যন্ত বুঝলো, এটা আমি পাইনি। ও ঘুমাচ্ছে, এখন ঘুমাক, আমি চলো এই সুযোগে বাইরের কাজগুলো করে নেই। এত কিছুর পরেও যখন দিন শেষে কেউ বলবে যে কী এমন করো, এই তো এইটুকুনি কাজ, কী এমন কাজ করো তুমি, সারাদিন তো ফোন নিয়েই থাকো, যখন এই কথাটা তুমি শুনতে পাবে বা এই কথাটা তোমাকে কেউ বলবে, তখন যে অনুভূতি, তখন যে কষ্ট, যেটা কাজ করে বুকের মধ্যে, সেটা মানে যার হয় সেই একমাত্র বোঝে, আদার্স মানুষ আর কি বুঝবে। এই যে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি এই যে এগুলো কাজ করব। আরও কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, মানে আমার যেটা সমস্যা সেটা আমি বুঝি, সে আর কে বুঝবে। আর কোনো ব্লগ করবো না, কারণ মেয়ের শরীরটা খারাপ, সাথে আমারও শরীর খারাপ। এখন হচ্ছে এই যে কাপড়গুলো আগে ধুয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। এই ড্রাগন ভেঙে গেছে, টায়ার দিতে হবে এখানে এখন একটা, এগুলোও তো চলে না, দেখি যদি একটু টায়ার দিতে পারি। আর এই যে উঠান ঝাড় দিলাম, কাপড় কয়েকটা ধুয়ে দিলাম, এখন গোয়ালঘর পরিষ্কার করব। তার আগে আমার মেয়ের নখ কাটতে হবে, তো নখগুলো আগে কেটে দেয়, ঘুমিয়েছে এখন, নাইলে পরে নখ কাটতে পারবো না। বলেছিলাম যে আমার মেয়ের আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমরা 1 সপ্তাহ ধরে মানে পড়ে রয়েছি। তো সেই অনুযায়ী আজকেও মানে 4 নম্বর দিন ডাক্তারের কাছে যাওয়ার, মানে 3 বার হয়ে গেছে, আজকে শুধু 4 বার ডাক্তারের কাছে গেলাম। তো আজকে যদি কেউ আমাদেরকে বলতো বা আমার বর যদি বলতো যে তোমাদের শরীর খারাপ, যাও 2টা দিন বাপের বাড়ি থেকে, এই কপাল আর আমার 7 জন্মেও হবে না বন্ধুরা। সত্যি কথা, আমার ভাগ্যে এরকমটা নেই, আমাকে সব করে খেতে